হ্যালো গাইস, কষ্টের কথা কিছু না বললে না হয়। আসলে চাকরি জীবনটা অনেক কষ্টের, অনেক বেদনার, অনেক ধৈর্যের। সেই 2012 সাল থেকে চাকরি জীবন। মাঝামাঝি সময়ে কিছু অন্যান্য দিকে সময় পেরিয়ে গেলেও চাকরি জীবনটা কিন্তু 2012 সাল থেকে। তাই 2012 সাল থেকে যখন চাকরি শুরু, অনেক মানুষ দেখেছি অসহায়, বিধবা নারী, মা বাবা হারা নারী, ছেলে সন্তান হারাম বাবা মা, বোনহীন, ভাইহীন, অনেক ধরনের মানুষ দেখছি। তো আসলে অনেক কষ্ট থেকেই কিন্তু ওরা চাকরি করতে আসে। কষ্ট আসে সবার জীবনে, কিন্তু চাকরি জীবনে আরো অনেক দেখেছি ভয়াবহতা। অনেক গালাগালি করে ওয়ার্কারদেরকে, অনেক ধরনের বকাঝকা করে। তো এই কষ্টগুলো চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো দিন শেষে কি কর্মই ধৈর্য ধরে যদি কোনো একটা কাজে যদি টিকে থাকতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। তো আগের থেকেই কিন্তু এখন ফ্যাক্টরি বলো, গার্মেন্টস বলো, ডেভেলপ। শ্রম আইন, বাংলাদেশ শ্রম আইনে অনেক কিছু এখন সংশোধনে আসছে। শ্রমিকের স্বাধীনতা এখন আগের তুলনায় অনেক আছে। তো আপনারা বলবেন কেন এই কথা বললাম। তো চাকরি জীবনে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান সময় হারিয়ে যায়। চাকরি করতে হয়, চাকরি করে চলতে হয়। ওই পরিস্থিতি, সিচুয়েশন মানুষকে যেখানে যেভাবে সেটেল করে, এই আর কি। তো কষ্টের কথা ছোট্ট করে একটু বললাম যে লাইফটা 2012 সাল থেকে চাকরি জীবন শুরু। আজ 2026 সাল, আর 26 তারিখে আমাদের কুরবানিদের বন্ধ, সবাই বাড়ি যাবে। তো তবে আমি বাড়ি যেতে পারবো না। পার্সোনালি কোনো প্রবলেম নেই ঠিকই, যে আসলে টাকা পয়সার সমস্যা থাকে, মানুষের অনেক সমস্যা থাকে। তো মানুষের কষ্ট কিন্তু ভিতর থেকে দেখা যায় না, উপর থেকে দেখা যায় না, ভিতরে কষ্টগুলো লুকিয়ে থাকে। এই কষ্টগুলো অনেকটা মানুষকে কাঁদায়, ভিতরটাই কাঁদায়, বাইরেরটা দেখা যায় না। তো এই ধরনের কষ্ট শুধু আমার নয়, প্রত্যেকটা চাকরিজীবী, কর্মজীবী মানুষের ভিতরে অনেক ধরনের কষ্ট লুকিয়ে থাকে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে মানুষ, আমাদের এলাকার মানুষ। তো তাদের বলবো যে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, এতটুকু বলবো। তো নেক্সট টাইমে আরো কথা হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।